এসেছে ঋতুরাজ বসন্ত। শীতের রুক্ষতা দূর করে পাতা ঝরা গাছের শুকনো ডালপালায় এখন নতুন সতেজতা, নতুন পাতা গজানোর সময়। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি আজ বর্ণিল সাজে সেজেছে। আর বসন্ত মানেই নানা ফুলের সমাহার, আর ফুল মানেই রঙের খেলা। তাই বসন্তে রঙিন আবির খেলে যেমন আমরা দোল আর হোলি উৎসব পালন করি, প্রকৃতিও সেজে ওঠে লাল, কমলা, হলুদ, সবুজে ফুল পাতার রং বাহারে। আর বসন্তের ফুল মানেই শিমুল, পলাশ, মহুয়া, রোডোডেনড্রন, ম্যাগনোলিয়া। তবে সব ফুলের মাঝে পলাশ নিয়ে আবেগ মানুষের মধ্যে বেশি। পলাশ বললে প্রথমেই মনে আসে যে জায়গার নাম, সেটি হলো পুরুলিয়া। সেখানে পাহাড়, মালভূমি আর গ্রাম জুড়ে শুধুই পলাশ আর পলাশ। আগুনে রঙে রঙিন হয়ে ওঠে পুরুলিয়া। কিন্তু পলাশ শুধু পুরুলিয়ায় নয়, বাংলার গ্রামে ও শহরে প্রায় সব জায়গায় কম বেশি পলাশ ফুল দেখতে পাওয়া যায়। কলকাতার কাছেই রয়েছে এমন একটি পলাশ কুঞ্জ, যেখানে হলুদ আর কমলা রঙের 16 থেকে 17টি পলাশ গাছ রয়েছে। হাওড়া তথা ভারতের গর্ব বেলুড় মঠ। আর এই বেলুড় মঠ থেকে কিছুটা দূরে বেলুড় স্টেশনের কাছেই রয়েছে ইএসআই হসপিটাল। আর এই হাসপাতাল প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে আছে এই পলাশ গাছগুলি। বসন্তকাল এলে গাছগুলি ফুলে ফুলে ভরে যায়। স্থানটিকে তখন এক টুকরো পুরুলিয়া বলে মনে হয়। বেলুড় স্টেশন থেকে টোটোতে প্রায় 10 মিনিটের দূরত্ব। ভাড়া নেয় 10 টাকা। পলাশ। পলাশ ফুলের আরেক নাম অরণ্যের অগ্নিশিখা, যার বৈজ্ঞানিক নাম বুটিয়া মনোস্পার্মা। সংস্কৃতে পলাশকে বলে কিংশুক। এই পলাশ গাছ মাঝারি আকারের পর্ণমোচী একটি বৃক্ষ। গাছটি সর্বোচ্চ 15 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শীতে গাছের সব পাতা ঝরে যায় এবং বসন্তে ফুল ফোটে আর নতুন পাতা গজাতে শুরু করে। পলাশ তার ফুলের জন্যই সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে। পলাশ ফুলের রং হলুদ, লাল ও লালচে কমলা রং, এই 3 রকম হয়। তবে পুরুলিয়াতে সাদা পলাশ গাছও এখন দেখতে পাওয়া যাচ্ছে। এই গাছের কৃত্রিম বংশবিস্তার করা হচ্ছে। পলাশ ফুল বসন্ত ঋতুতে অর্থাৎ ফাল্গুন ও চৈত্র মাসে দেখতে পাওয়া যায়। থোকায় ফুল ফোটে। ফুলগুলি 2 থেকে 4 সেন্টিমিটার লম্বা হয়। কুঁড়িগুলো দেখতে অনেকটা বাঘের নোকের মতো। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়ায় রুক্ষ ও শুষ্ক মাটিতে এই গাছ জন্মায়। সামান্য জল পেলেই এই গাছ বেঁধে ওঠে। বীজ থেকে নতুন গাছ জন্মায়। তাই এই গাছের বীজ ছড়িয়ে বিভিন্ন পর্যটন স্থানে এই গাছ সংরক্ষণ করা যায়। ফুল ফুটলে কমলা রঙের ফুলের ছটায় মনে হয় চারদিকে যেন আগুন লেগেছে। এই রকম আগুন মাখা বনের সৌন্দর্যকে অগ্রাহ্য করা যায় না। তাই বসন্তে ফুলে ভরা পলাশের আকর্ষণে মানুষ ছুটে যায় পলাশ কুঞ্জে। এই পলাশকে নিয়েই তার রূপে মুগ্ধ হয়ে কত কবি লিখেছেন কবিতা, গীতিকার বেঁধেছেন গান, মাদলের তালে নৃত্যের ছন্দে মেতেছে আদিবাসীরা এই পলাশকেই ঘিরে।
স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় গানে বারবার পলাশের উল্লেখ করেছেন। যেমন ওরে গৃহবাসী গানে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, বা ফাগুন হাওয়ায় হাওয়ায় গানে তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। কবি নজরুল ইসলাম লিখেছেন হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল। আবার কখনো কোনো লোককবি লিখেছেন বাংলার লৌকিক গান যেখানে ধরা পড়েছে পলাশ, যেমন পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো বোন, কিংবা আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে। তবে এই মন মাতানো আগুনে পলাশ ফুলের স্থায়িত্ব 20 থেকে 25 দিন মাত্র, তারপর ফুলগুলি ঝরে যায়। তাই পলাশ দেখতে হলে ফেব্রুয়ারির শেষে আর মার্চের মাঝামাঝি সময় পলাশ বনে আসতে হবে। দোলের পরই প্রকৃতির আবির খেলাও যেন শেষ হয়, ঝরে পড়ে পলাশ ফুল, তখন নবপল্লবে সজ্জিত হয় গাছটি। পলাশ যেন বলে যায় আমরা নতুন যৌবনের দূত। যৌবনের উন্মাদনার মতোই পলাশ ফুলও যে ক্ষণস্থায়ী। তবে পলাশ ফুলের সুখস্মৃতি থেকে যায় পুরো বছর। সেই স্মৃতি নিয়ে আমরা অপেক্ষায় থাকি আগামী বসন্তের। সাজবে আজি নাকি নলক দিয়া, আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলাশ সাজবে আজ নাকি নলক দিয়া গো, নাকি নলক দিয়া। বেলুড়ের পলাশ কুঞ্জ দেখে অভিভূত হলাম। যদিও আমি বেলুড়েরই মেয়ে, প্রতি বছর এখানে আসি। এবছর প্রচুর মানুষ এসেছেন পলাশ বন দেখতে। অনেকে এখানে ফটো তুলছেন, কেউ আবির খেলছেন, আর অনেকে নাচ গান করে ফেসবুক রিলস বানাচ্ছেন, বসন্ত উৎসব উদযাপন করছেন। বিকেলের দিকে চা ফুচকা ভেলপুরি স্টলও বসছে। তবে এখানে যারা আসছেন অনুরোধ, গাছ থেকে ফুল ছিঁড়বেন না, আর যেহেতু এটি একটি হাসপাতাল চত্বর তাই অযথা হই হুল্লোড় করবেন না। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ বজায় রাখবেন। পলিথিন ব্যাগ, চিপস, বিস্কুটের প্যাকেট, চায়ের কাপ ইত্যাদি যেখানে সেখানে ফেলে জায়গাটির সৌন্দর্য নষ্ট করবেন না। তবে এখানকার গ্রাম পঞ্চায়েতকে অনুরোধ, জায়গাটি ঝোপঝাড় মুক্ত করলে, আগাছা পরিষ্কার করলে জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। সেই সাথে যারা এখানে আসবেন অবশ্যই মশা নিরোধক ক্রিম মেখে আসবেন, কারণ এখানে প্রচুর মশা রয়েছে। আপনারাও আসুন বেলুড়ের এই পলাশ কুঞ্জ ঘুরে দেখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে থাকছে এই পলাশ কুঞ্জ থেকে কিছুটা দূরেই অবস্থিত জয়পুরের বুদ্ধ মন্দির, যে বুদ্ধ স্ট্যাচু এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধ স্ট্যাচু। শিমুল গাছে ফুল ফুটেছে ফাগুনে লোতাই গো, ফাগুনে লোতাই, মধুর সুরে কোকিল ছানার গান শুনি।